First blood. আসসালামু আলাইকুম 1. এভরিওয়ান। এটা আমার ফার্স্ট ব্লগ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। খুবই বাজে এডিটিং হয়েছে যদিও, তারপর আমি চেষ্টা করছি আমার বেস্ট আমার কাশ্মীর ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, ফুল ডিটেলসে সব কিছু। আমরা এয়ারপোর্টের সব কাজটা শেষ করে তারপর লাউঞ্জের জন্য চলে গেলাম। আমাদের স্কাই লাউঞ্জ ছিল কার্ডে, তো আপনাদের সাথে খাবারগুলো একটু জাস্ট ছোট করে শেয়ার করতেছি। খাবারগুলো খুবই ভালো ছিল, কোয়ালিটিও ভালো ছিল, একদম গরম ছিল, সব রকমের আইটেমই ছিল। ভালো এনজয় করলাম আমরা দুইজন ব্রেকফাস্টটা একদম। তারপরে সুইট আইটেম ছিল, আর হালকা পাতলা স্যুপ টুপ এগুলাও ছিল, জুস ছিল, সবই ছিল। তার আপনারা চাইলে কার্ডে ট্রাই করতে পারেন। ডেজার্ট আইটেম ছিল অনেক রকমের। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে প্লেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপরে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, এই যে যখন একদম ফ্লাই করে মনে হয় যে আমরা মনে হয় উড়ে যাচ্ছি, এরকম একটা ফিলিংস কাজ করে। আর এই সিনারিটা অসাধারণ লাগে একদম নিচে থেকে, মনে হয় যে আমি অনেক উপরে, আর নিচে থেকে একদম পুরাপুরি ভিউটা দেখা যায়, আমাদের ঢাকার পুরা ভিউটা দেখা যাচ্ছিল। আর যখন একদম আকাশে চলে যাই তখন একদম মেঘগুলা তুলার মতো। এই তো আমরা চলে আসলাম অলরেডি কলকাতা এয়ারপোর্টে। তো এখন আমাদের সামনে অনেকগুলো কাজ আছে, ইমিগ্রেশন শেষ করা লাগবে, তারপর কিছু প্রসেস আছে। তারপরে সেখানে আমাদের বলে দিছে যে বেল্ট নাম্বার কত, ওখান থেকে আমরা আমাদের লাগেজ কালেক্ট করব। অলরেডি আমাদের আমাদের সাথে যারা ছিল ওরা অলরেডি অনেক লাগেজ কালেক্ট করে ফেলছে, তো আমাদের লাগেজও আমরা আস্তে আস্তে কালেক্ট করে তারপরে সামনের দিকে চলে যাচ্ছি। এখন আমরা আমাদের লাউঞ্জ আছে, লাউঞ্জে খাওয়ার জন্য যাচ্ছি। কোন দিকে কি আসবে, আসলে কলকাতা এয়ারপোর্ট অনেক বড়, তো আগে যেহেতু কখনো আসা হয়নি, আমি আসছিলাম প্রায় 5 বছর আগে আসছিলাম, তো ওটাতে এখন আর খেয়াল নাই। তো তখন ছোটও ছিলাম। এখন সব কিছু অনেক নতুন লাগতেছে, ভাল লাগতেছে। আর বিশাল বড় এয়ারপোর্ট, ঘুরতে ঘুরতেও শেষ হবে না। আমাদের অলমোস্ট 6 আওয়ার্সের একটা ট্রানজিট ছিল। তো দেখা যাক কি করি, আমরা একটু ঘুরবো ফিরবো ইচ্ছা আছে। তারপরে লাউঞ্জে খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে আমরা ইনশাল্লাহ ইয়ারের দিকে যাব। এই তো নিচে লাউঞ্জের অলরেডি আমরা চলে আসছি। লাউঞ্জের নিচে অনেকগুলো ফুড কোর্ট আছে ছোট ছোট, এখানেও সবাই খাওয়া দাওয়া করতেছে। আমরা পেমেন্ট করে, আমরা কার্ড শো করে আমরা লাউঞ্জে চলে আসলাম। খাবারগুলা খুবই ভালো ছিল, বাট আসলে ইন্ডিয়ান ফুড তো আমাদের টেস্ট বাটের সাথে আসলে যায় না। এমনি কোয়ালিটি অনেক ভালো খাবারের, আবার হালাল নাকি হারাম সেটাও বুঝতে পারতেছিলাম না, এই জন্য একটু কনফিউজ ছিলাম। আমরা আসলে অলমোস্ট সালাতি বেশি খাইছি আর ফ্রুটস খাইছি। কেকস ছিল, ডেজার্ট ছিল, অনেক রকমের আইটেম ছিল, অলিভ ছিল অনেক টাইপের, টক দই ছিল। আর এমনি এনভায়রনমেন্টটা খুবই ওয়েল এনভায়রনমেন্ট, খুব কোয়াইট পোলাইট, ভালোই লাগছে, রিল্যাক্স করলাম। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা যাচ্ছি। এখন চণ্ডীগড়ের দিকে যাব। চণ্ডীগড় থেকে একদম ইনশাল্লাহ শ্রীনগর, ডিরেক্ট শ্রীনগর, কাশ্মীর আর কি যেটা। তো আমরা সব প্রসেসিং শেষ করে এখন আমরা প্লেনের দিকে ঢুকতেছি। আমাদের মেবি লাস্টের দিকে সিট, লাস্টের দিকে বা মাঝামাঝি, লাস্টের কিছুটা আগে মনে হয়। ইয়ারের আপুরা অনেক ভালো ছিল, হোস্টরা আমাকে হ্যালো বলতেছিল, তো আমিও বললাম হ্যালো। অনেকগুলো সিটই খালি ছিল পিছনের দিকে। তারপর যাদের যেখানে নামার সেখানে আবার চণ্ডীগড় একবার যেহেতু থামছে ইয়ার, তো সেখানে অনেকে নেমে গেছে। অনেক লম্বা একটা জার্নি শেষ করার পর ফাইনালি আমরা শ্রীনগরে চলে আসছি, আলহামদুলিল্লাহ। এখানে নামার পরে পুরাই একটা অন্যরকম ভাইব, পুরা একদম ঠান্ডা, বৃষ্টি পড়তেছিল, সবাই একদম ভারী ভারী কাপড় চোপড় পরা, দেখা যাচ্ছে গ্লাসে একদম বৃষ্টির পানি। তো আসলে নামার পরে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল, খুবই ভালো লাগতেছিল যে ফাইনালি আমরা আসছি সারাদিন জার্নি করার পরে। ওয়েলকাম টু কাশ্মীর, কাশ্মীরে চলে আসছি, অন্যরকম খুবই ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর শ্রীনগরের এয়ারপোর্ট খুব ছোট ছিল, বাট অনেক সুন্দর পরিপাটি,
মানে ভালোই লাগতেছিল। তারপরে আমাদের জন্য আসলে বাহিরে ড্রাইভার ভাইয়া ওয়েট করতেছে। আমাদের গাড়ি যেহেতু বুক করা ছিল, আমি ইনশাল্লাহ ইন ডিটেলসে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমরা কিভাবে কি করছি, কার মাধ্যমে করছি। কারণ যেহেতু অন্য একটা সিটি বুক করে আসাটাই সবচেয়ে সেফ মনে করলাম। আমরা ইনশাল্লাহ ফার্স্ট অফ অল পেহেলগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। পেহেলগ্রামে আমরা 2 দিন থাকবো, তো ওটার জন্য আমরা রওনা দিয়ে দিচ্ছি। অনেক ক্ষুধা লাগছিল রাতের বেলা, আবার ওখানে যেয়ে কি না কি খাই। তো আমরা ড্রাইভার ভাই আমাদের নর্মাল একটা রেস্টুরেন্টে নামালো, তারপর ওখানে বিফ কাবাব ছিল, বিফ কাবাব খেলাম। ঠান্ডার ভিতরে গরম গরম কাবাব আসলে অনেক ভালোই লাগলো। তারপরে আমরা অলরেডি পেহেলগ্রামে আলহামদুলিল্লাহ চলে আসছি। অনেক হোটেল, প্রচুর হোটেল এখানে দেখে সিলেক্ট করা যাবে, আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।